বা সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা মোটেও সেনাবাহিনী শেখ হাসিনা কর্মকাণ্ডকে পছন্দ করেনি এবং দেশবিরোধী কর্মকাণ্ড কখনো করে নাই, এবং সেই জন্য লাস্ট মোমেন্টেও হলো গিয়েও ওরা ঘুরে দাঁড়িয়েছে, এবং ঘুরে দাঁড়িয়েছে বলেই আজকে বাংলাদেশের চিত্র এটা। আপনারা চিন্তা করে দেখেন, জাস্ট নিউট্রালি চিন্তা করে দেখেন, সেদিন যদি সেনাবাহিনী ঘুরে না দাঁড়াতো কি অবস্থা হতো। বর্তমানে অবস্থাতে সেনাবাহিনী যদি বিভিন্ন জায়গায় এই গ্রামে পুলিশের ডিউটি না করতো, দরজা বন্ধ করেও কি ঘুমাইতে পারতেন বাংলাদেশের লোক? লোহার গ্রিল লাগাইও ঘুমাইতে পারতেন? তো কাজে আমার কথা হচ্ছে যে গিভ সাম ক্রেডিট। সেনাবাহিনীকে সমালোচনার কাঠিকে সমালোচনা করলে আপনার নতুন নতুন বয়ান দিয়ে এই সেনা প্রধান আজকে দখল করে ফেলতেছে, আজকে জরুরি অবস্থা দিচ্ছে, আজকে মার্শাল ল দিচ্ছে, আজকে কু করতেছে, আজকে ইউনুসকে বাইর করে দিচ্ছে। দিস আর অল ননসেন্স। এবং আমাদের কিছু লোক, বিক্রি হয়ে যাওয়া লোক, তারা এদের এই যে মিডিয়াতে আছে, সাংবাদিক আছে, তারপরে কিছু পলিটিশিয়ান আছে, তারা এইসব কথাগুলো বলে বলে দেশের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আমি যে জিনিসটা বলতেছিলাম যে দেখেন, সবাইকে ঢালাভাবে অবিশ্বাস করে লাভ নেই, কাজে প্রমাণ করতে হবে আমাদের কাছে। তো আমি যে জিনিসটা বলতেছি, রোহিঙ্গা ইস্যুটা যেহেতু এখন ওরা আনছে, এটা নিয়ে কি করতেছে আমাদের দেখতে হবে। এখন আমি যেটা মনে করি, এইটা ওই যে বললেন না, এইটা নিয়ে ইউএনএ একটা মিটিং এর ব্যবস্থা করতে তো সময় লাগে, এটা করতে কখন যেন হবে বললো। তো আমার কথা হচ্ছে যে এইটা নাড়াচাড়া করে ইউএন মিশন এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোকে এটাকে ইনভলভ করে এই যে রিফিউজি রিপেট্রিয়েশনের একটা প্রসেস যদি ওরা করতে পারে, এবং রিফিউজি রিপেট্রিয়েশন যদি করতে পারে ফিজিক্যালি আগের মতো প্রমিস করে যাতে ক্যান্সেল হয়ে না যায়, এই ধরনের যদি হয়। কারণ আগে নিয়ে ওখানে রোহিঙ্গাদেরকে ফেন্সড ক্যাম্পের ভিতরে রাখতো, তাদেরকে ফরেনার হিসেবে কাউন্ট করতো, তাদেরকে এক্সট্রা আইডি কার্ড দিত। তো এই ধরনের না, প্রপার ওয়েতে তাদের নিরাপত্তা, তাদের ওখানে থাকার ব্যবস্থা, তাদের পুরনো সত্তা নিয়ে ওখানে বেঁচে থাকার ব্যবস্থা যদি করে, ওই ধরনের প্রমিস যদি করে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করে যদি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে পারে, তাহলে আমি বলবো ওই যে মহসিন ভাই যেটা বলতেছিলেন যে হি ডাজন্ট এগ্রি, কিন্তু আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা বলতেছি কাজে প্রমাণ হবে যে ডক্টর ইউনুস কিছু করতে পারলেন কি পারলেন না। বাট আমার কথা হচ্ছে যে হাফ ওয়েতে একজন একটা কাজে হাত দিছে, হাফ ওয়েতে আমরা যদি ওকে স্টপ করাই দিই বা ওকে হিন্ড্রেন্স করি, তাহলে দ্যাট উইল নট বি রাইট। আমার কথা হচ্ছে দেখি না, বাট বাংলাদেশের জনগণ চায় এবং বাংলাদেশের জনগণ উইল গিভ ক্রেডিট যদি রোহিঙ্গা রিফিউজিদেরকে রিপেট্রিয়েশনের একটা সুন্দর ভালো বন্দোবস্ত উনি করতে পারেন। এইটা একটা। আরেকটা যেটা বলেন সেনাবাহিনী নিয়ে, দেখুন ওই সেনাবাহিনী নিয়ে আপনি দেখবেন, আমি জেনারেল ওয়াকার সম্বন্ধে জানি, অনেকে হয়তো বলবে এখন ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আত্মীয় হয়ে গেছে বইলা সে পড়ে গেছে একটা মানিক কাছি পায়, কথা বুঝতে পারছেন? আর আপনি যদি আমাকে বলেন কেন 600 জনকে ক্যান্টনমেন্টে থাকতে দিছিল, কেন হাসিনারে যাইতে দিল, ইটস এ ডিফারেন্ট টক। আপনি যদি আমার সাথে ওইটা নিয়ে আলাপ করতে চান, আই ক্যান টক, বা এনিবডি। দিয়েছিল এই বিষয়ে না, কিন্তু 626 জনকে রেখেছিলেন, এরপরে ওরা কোথায় হাওয়া হয়ে গেল সেই ব্যাপারটা আমরা জানি না। এটা নিয়ে হ্যাঁ, এইটা ডিফারেন্ট ইস্যু। আমার কথা হচ্ছে যে এটা ডিফারেন্ট ইস্যু, এবং এগুলো সরকারের সাথে আলোচনা সাপেক্ষে সবকিছু হয়েছে, কথা বুঝতে পারছেন? আমি যতদূর জানি সরকারের মানে উইদাউট গভর্নমেন্ট নলেজ আর্মি কিছু করে নাই। তো আমার কথা হচ্ছে ওইটা ছাড়া আজ পর্যন্ত আপনারা আমাকে বলেন যে জেনারেল ওয়াকার যে কর্মকাণ্ডগুলো করছে, অনেকে যেমন এই সেদিন আমার ফেসবুকে একজন লিখছে যে তো স্যার ওরা জুলাই আন্দোলনের সময় করলো না কেন, গুলি চালাইছিল কেন? আমার কথা হচ্ছে ঠিক আছে, ডিরেক্ট বা শেখ হাসিনার ওই নষ্ট করে দেয়া কিছু অফিসার তো, কিছু সদস্য তো আছে, কিন্তু পুরো সেনাবাহিনী বা সেনাবাহিনী ইটসেলফ বা সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা মোটেও সেনাবাহিনী শেখ হাসিনা কর্মকাণ্ডকে পছন্দ করেনি এবং দেশবিরোধী কর্মকাণ্ড কখনো করে নাই, এবং সেই জন্য লাস্ট মোমেন্টেও হলো গিয়েও ওরা ঘুরে দাঁড়িয়েছে, এবং ঘুরে দাঁড়িয়েছে বলেই আজকে বাংলাদেশের চিত্র এটা। আপনারা চিন্তা করে দেখেন, জাস্ট নিউট্রালি চিন্তা করে দেখেন, সেদিন যদি সেনাবাহিনী ঘুরে না দাঁড়াতো কি অবস্থা হতো, কি অবস্থাটা দেশে হতো। অসংখ্য ধন্যবাদ রকুনুদ্দিন, শুনবো আপনাকে। আমি শেষ করি নাই তো, দাঁড়ান না। ও আচ্ছা, তারপর এই এখন বর্তমানে অবস্থাতে সেনাবাহিনী যদি বিভিন্ন জায়গায় এই গ্রামে পুলিশের ডিউটি না করতো, দরজা বন্ধ করেও কি ঘুমাইতে পারতেন বাংলাদেশের লোক? লোহার গ্রিল লাগাইও ঘুমাইতে পারতেন?
তো কাজে আমার কথা হচ্ছে যে গিভ সাম ক্রেডিট, সেনাবাহিনীকে সমালোচনার খাতিরে সমালোচনা করে লাভ নাই। আমরা দেখতে পাচ্ছি, কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং এটা সব দেশেই বিদেশি হোস্টাইল ইন্টেলিজেন্স সার্ভিস যারা থাকে, তারা একটা দেশের মেরুদণ্ড হচ্ছে সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষার যারা মেইন টুল, তাদেরকে জনগণ থেকে বিচ্যুত করার জন্য, জনগণের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট করার জন্য তাদের একটা কন্টিনিউয়াস টাস্কিং থাকে। তাদের এই যেমন আমাদের দেশে আছে, ওদের যেমন দোষ হচ্ছে আওয়ামী লীগের দোষ যারা আছে, ওরা ওদেরকে হেল্প করে। তো বিভিন্ন সরকারি সেক্টরে যারা বসে আছে এবং দেশের ভিতরে যারা আছে, এদের সহযোগিতায় ওরা আমাদের দেশে নিরন্তরভাবে চালিয়ে যাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীকে, যাতে জনগণের সম্মান এবং অ্যাকসেপ্টেন্স থেকে দূরে সরে ফেলতে পারে। তো এইটা ওরা এই নতুন নতুন বয়ান দিয়ে এই সেনা প্রধান আজকে দখল করে ফেলতেছে, আজকে জরুরি অবস্থা দিচ্ছে, আজকে মার্শাল ল দিচ্ছে, আজকে কু করতেছে, আজকে ইউনুসকে বাইর করে দিচ্ছে। দিস আর অল ননসেন্স। এবং আমাদের কিছু লোক, বিক্রি হয়ে যাওয়া লোক, তারা এদের এই যে মিডিয়াতে আছে, সাংবাদিক আছে, তারপরে কিছু পলিটিশিয়ান আছে, তারা এইসব কথাগুলো বলে বলে দেশের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, জনগণকে একটা মানে অশান্তির ভিতরে রাখতেছে। সেনাবাহিনী ইজ ওকে, এবং সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আছে। সেনাবাহিনী ইজ অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড। ওরা ওদের মাইন্ড দিয়ে দিছে, যেটা জেনারেল ওয়াকার তার বক্তব্যে বলছে যে ইলেকশন শুড বি ইন টাইম। এবং আমরা এর আগেও শুনেছি জেনারেল ওয়াকার বলেছিলেন যে 15 মাসের ভিতরে ইলেকশন, 18 মাস, মানে তখন হিসেবে 18 মাস ছিল ডিসেম্বর আর কি। হ্যাঁ, তার মানে এটা ওনাদের ভিতরে একটা আলোচনা হয়েছে, সরকারের সাথে আলোচনা হয়েছে, ওইটার উপর ভিত্তি করে উনি বক্তব্য দিছে ওইটার। আর ডক্টর ইউনূসও বলছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে হবে। এবং আমি আপনাকে এর আগে বলতেছিলাম, অনুষ্ঠান শুরুর আগে বলতেছিলাম, ইফ ইউ রিমেম্বার, আমি এই যে মিস্টার নাসির চিফ ইলেকশন কমিশনার, উনিও বলছিলেন একটা কোথায় যেন বলতেছিলেন, আমি শুনছিলাম যে আমরা ডিসেম্বরকে সামনে রেখে আমাদের বাকি সব কাগজপত্রগুলো, ভোটার লিস্ট, এইটা ওইটাগুলো কাজ শুরু করে দিছি অলরেডি। তো এরপরে উনি 2 দিন আগে এটাও বলেছেন, উনি মানে সেম ব্যক্তি বা সেম কমিশনে বলেছেন যে এখন জাতীয় নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত না, মানে সুষ্ঠু নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত না। মানে গত সপ্তাহে 2-3 দিন আগেই বলেছেন। আচ্ছা, তো এইটা হচ্ছে কথা আর কি। তো এখন ইলেকশন কখন হবে এটা সরকারের সিদ্ধান্ত, এবং সংস্কারের ব্যাপারে শুনবো আবার মহসিন সাহেব যেটা বললেন, আমি আই ফুলি এগ্রি উইথ হিম। কারণ ওই কি হইছে, কি হওয়া উচিত ছিল এই 4 জুলাইয়ের পর, যে বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, প্রেসিডেন্টকে বাদ দেওয়া উচিত ছিল, এই করা ছিল, যা হয় না, এটা আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। আমার কথা হচ্ছে যে এখন আমাদের দেশকে সামনের দিকে গণতন্ত্রের পথে সঠিকভাবে যাতে উত্তরণ করতে পারে, এটার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ, চেষ্টা করতে হবে।